সকলকে অনেক অনেক অভিনন্দন। আপনাদের সাথে আজকে একটি অভিজ্ঞতা শেয়ার করি। তো এখানে একটু দেখাও, দেখেন এখানে কতগুলো পয়সা আছে। 2 টাকা, 2 টাকা কয়েন, 1 টাকা এবং 5 টাকার নোট বা কয়েন আমি এখানে আনি নেই। তার কারণ হচ্ছে এই যে নোটগুলো দেখতেছেন বা পয়সাগুলো দেখতেছেন, এগুলো অবশ্যই বাংলাদেশ ব্যাংক স্বীকৃত এবং এই যে দেখেন অর্থ সচিবের সাইন আছে এবং এটা আমাদের বৈধ কয়েন। কিন্তু এই যে 2 টাকার নোট, 1 টাকার নোট বা কয়েন, এটার কোনোটা কি আসলে বাংলাদেশে এখন চলে? আপনারা কি জানেন? চলে না। তার কারণ হচ্ছে আমি কয়েকদিন আগে 5 টাকা মিলিয়ে একজন ভিক্ষুককে দিয়েছি। উনি কিছু সময় ঘুরে টুরে এসে এই ভিক্ষুকও আমাকে এটা ফেরত দিয়ে গেছে। এটার অর্থ হলো, আমি থাকি গোপালগঞ্জে, এই কয়েন এবং এই নোট কেউ নেয় না। এটার কারণ কি? কারণ হচ্ছে আপনি আজ পর্যন্ত কোথাও যদি দেখেন যে 699 টাকা দাম বা 999 টাকা দাম, আপনাকে কেউ কোনোদিনও 1 টাকা ফেরত দেয় না। কারণ আমাদের এই প্র্যাকটিসটাই নাই। প্র্যাকটিসটা হয়ে গেছে এরকম যে ঢাকায় আমরা যখন থাকতাম তখন আমার মনে আছে যে আমরা কোনো কিছু কিনলে 1 টাকা বা 2 টাকা পেলে আমাদেরকে একটা চকলেট দিয়ে দেওয়া হতো। তো পৃথিবীতে আমার মনে হয় না যে অন্য কোনো দেশে এরকম কোনো বিষয় চলে। অর্থাৎ এই যে 2 টাকার নোট, এটাকে আমরা সম্পূর্ণ অচল করে ফেলছি। এই যে 2 টাকার কয়েন, এটাকে আমরা সম্পূর্ণ অচল করে ফেলছি। এই যে 1 টাকার কয়েন সম্পূর্ণ অচল করে ফেলছি। অথচ দেখেন এই 5 টাকায় এখনও বাংলাদেশে অনেক কিছু পাওয়া যায়। অর্থাৎ 2 টাকা একটা চকলেট পাওয়া যায় বা 5 টাকায় একটা শাক পাওয়া যায়। কিন্তু আপনি এইভাবে 5 টাকা দিলে অধিকাংশ মানুষ আপনার কাছ থেকে নেবেন। এটা কারণ কি জানেন? এটা কারণ হচ্ছে আমাদের এথিক্যাল জায়গায় আমরা এমন খারাপ একটা জায়গায় পৌঁছাইছি। অর্থাৎ একজন দোকানদারের কাছে আপনি যে 1 টাকা পান, এটা সে দেওয়ার কোনো প্রয়োজন মনে করে না। একজন রিক্সাওয়ালাকে যখন আপনি 20 টাকা দেন, সে 5 টাকা আর আপনাকে ফেরত দেওয়ার প্রয়োজন মনে করে না। আপনি যখন বাটার দোকানে যাচ্ছেন বা অ্যাপেক্সের দোকানে যাচ্ছেন, দেখবেন এই ধরনের যে সুপার শপ টাইপের যে দোকানগুলো থাকে বা ব্র্যান্ডগুলো থাকে, আপনাকে একটা চমকপ্রদ আপনাকে দেয় 999 টাকা। বিভিন্ন সুপার শপে যখন আপনি যাবেন 199 টাকা। অর্থাৎ আপনাকে দেখাচ্ছে যে ওই জিনিসটার দাম কিন্তু 200 না, 199। কিন্তু ওনারা আপনাকে কোনোদিন এই 1 টাকা ফেরত দেবে না। ওই 1 টাকা আপনি ভাবেন সারাদিনে যদি সে 100 গ্রাহকের কাছ থেকে 1 টাকা করে বেশি রাখে, তাহলে ওই দিনে তার এক অবৈধ ইনকাম হচ্ছে 100 টাকা। কিন্তু উনি ওই ইনকামটাকে অবৈধ ভাবেন না। যিনি মুদির দোকানদার, ওনার কাছে আমরা যদি 2 টাকা পাই, উনি 2 টাকা দেন না। আর 138 টাকা, 2 টাকা, 40 টাকা, উনি ওনার পকেটে প্রতিদিন 2 টাকা 1 টাকা করে 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 যাচ্ছে। ইভেন আমরা দেখি আমাদের যে আর্থিক প্রতিষ্ঠানগুলো আছে, ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, এই যে 1 টাকা 2 টাকা বিদ্যুৎ বিল যদি হয় কারো 198 টাকা, 2 টাকা আমাদেরকে কোনোদিনও ব্যাংকের লোকজনরা ফেরত দিতে চায় না।